হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে আছেন। বন্ধুরা, নোয়াখালীর চৌমুহনীতে আগুনে পুড়ল 15টি দোকান। অবশ্যই এই বিষয়ে আমরা আলোচনা করব। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এরকমই প্রতিনিয়ত রাজনৈতিক এবং সর্বশেষ আপডেটগুলি সবার আগে বাজানো। তাহলে চল বন্ধুরা, শুরু করা যাক। নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারের রেলগেট এলাকায় রেলওয়ে সুপারমার্কেটে আগুন লেগে অন্তত 15টি দোকান পুড়ে গেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার সন্ধে 6:15 এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। খবর পেয়ে চৌমুহনী এবং মাইজুদি, সেনবাগ, সোনাইমুড়ি ফায়ার সার্ভিসের 8টি ইউনিট 1 ঘন্টায় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধে 6টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে চৌমুহনী বাজারে আজিজ মার্কেটে আগুনের সূত্রপাত হয়। পরে বাজারে স্থানীয় ব্যবসায়ীদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভানোর কাজে যুক্ত হন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। এর মধ্যে আগুনের লেলিহান শিকা চারিদিকে ছড়িয়ে পড়লে অন্তত 15টি দোকান পড়ে যায়। চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 1 ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় 15 থেকে 20টি দোকান পড়ে যায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। অপর প্রশ্নে তিনি বলেন, তবে কোনো দোকান থেকে প্রথমে আগুন ছড়িয়েছে তা জানা যায়নি। আমরা এখনও ঘটনাস্থলে রয়েছি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। সো বন্ধুরা, এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট যেটি আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই এই আপডেট সম্পর্কে আপনার কি মতামত সেটি কিন্তু আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি কোনো ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন সেটিও আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।